अम्मा बीडा दिन विदाई दे बाबा दूरे তুই এমন কথা বলিস না রে মা। আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো। প্রভু ঠাকুর তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। কথা বলিস না রে মা। তুই ছাড়া এই দুনিয়ার উপরে আমার আপন বলতে আর কে আছে? প্রভু ঠাকুর আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? ভগবান আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। আমার
মা, তুই এমন কথা বলিস কি রে মা? তুই যদি এমন করে ভেঙে পড়িস তাহলে আমি কেমন করে এই প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, মা, মাগো, মারি তোমরা আমাকে হাসি মুখে বিদায় করে দাও। ওগো ওগো মহিলার মা, চোখের জল মুছে ফেলে দিয়ে এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সবই নারীর আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই আমার এই হাত ধরে তোমার বাবার প্রাসাদ থেকে আমার প্রাসাদে চলে এসেছো। তাই তোমার উদরের সন্তান আজ যাচ্ছে আপন বাড়িতে। তাই চোখের জল মুছে দিয়ে ওকে হাসি মুখে বিদায় করে দাও। মা বেহুলার বিদায় দিয়ে কেমন করে থাকবো? ওগো বেহুলা মা, এটা তোমার বিধাতার বিধান, ওকে বিদায় দিতে হবে। বাবা লুকাই, বলুন বাবা, বাবা লুকাই, বলুন বাবা। ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল। তাই সবার ছোট আমার এই মেয়ে মা বেহুলা। ওকে যে আমি কত ভালোবাসতাম তা বাবা তোমাকে আমি ভাষায় বোঝাতে পারতাম না। আমি এই প্রাসাদ ছেড়ে যে কোনো প্রান্তে চলে গেছি, আমার 5টি আত্মার মধ্যে সব সময় আমার মায়ের প্রতি আমার 3টি আত্মা বসা থাকতো। সেই আদরের ধন আমার বিধাতার বিধানের বিশ্বাস করে বাবা আমি আজ তোমার হাতে তুলে দিলাম। আমি ওটা ওই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার পিতা মাতা নিয়ে তোমার সকলকে নিয়ে যেন সুখে শান্তিতে তোমাদের বাড়িতে থাকতে পারে। হ্যাঁ বাবা, আপনি শুধু ভগবানের কাছে এই প্রার্থনাটাই করবেন, আমরা যেন সুখে থাকতে পারি। ওগো বেহুলার মা, ওগো, ওকে যেতে দাও।